গেল 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 গেল। এই রাস্তার কারণে কিন্তু এই গাড়িটা আজকে নষ্ট হলো, তাই না ভাই? পুরো টায়ার দুটোই একদম মনে করেন জ্যাম। এই যে আসসালামু আলাইকুম। এই যে দেখেন একটি ঘোড়া গাড়ি যাচ্ছে। ঘোড়া গাড়িটা দেখে কি মনে হচ্ছে, কাঁচা রাস্তা নাকি পাকা রাস্তার উপর দিয়ে যাচ্ছে? তো অবভিয়াসলি এটি একটি পিচের রাস্তা। তো একটি পিচের রাস্তার যে কি বেহাল দশা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আজকে। তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমার বাসা থেকে শ্বশুরবাড়ির দিকে। তো যাওয়ার পথে যেই জিনিসটা আমি রাস্তায় দেখলাম সেটা দেখার পরে আমি হতবাক হয়ে গেছি যে একটা পাকা রাস্তার অবস্থা কী পরিমাণ ভয়ঙ্কর রকম জঘন্য রকম খারাপ হতে পারে। এই রাস্তাটা দেখার পরে আমি বুঝলাম যে আসলে একটি মরণ ফাঁদের মতো অবস্থা এই রাস্তাটি, যে শত শত গাড়ি প্রতিদিন চলাফেরা করে এই রাস্তা দিয়ে। তো দেখুন, এই যে আমার ওই সামনে দুইটা ভাই আছে, ওনাদের কাছে আমি যখন পৌঁছালাম তো ওনারা খুবই ওখানে ভয়ে ভয়ে ছিল যে আর যাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো তারা আমাকে বললো যে ভাই কোনোভাবে যাওয়ার সাহস পাচ্ছি না বাইক নিয়ে। তারপরে একজনকে আমি নিছি আমার বাইকে নিয়ে, ওনাকে বললাম যে আপনি স্লো স্লো চালান, আমি পিছনে আসতেছি, বা সামনে গেলাম আমি ওনাকে নিয়ে। তারপরে যে ঘটনাটা ঘটছে সেটা দেখলে পুরা মানে অবাক হয়ে যাবেন যে কি ঘটনাটা ঘটলো। এমনকার ঘটনা হচ্ছে কি, নিজের দেশে মরে বান্ধা আল্লাহর দায় দোষ, ঠিক না ভাই? এ ভাইটা কই, ও তো মেলা পিছনে দেখতেছি, আমরা একটু দাঁড়াই ওর জন্য। তো স্প্লেন্ডার নিয়ে ভাইটা পিছনে অনেক আস্তে আস্তে আসতেছিল, তারা দেখতে পাইতেছিলাম না পিছনে আর। তো এখানে দাঁড়িয়ে একটু প্রকৃতি দেখলাম, চারিপাশের প্রকৃতিটা অনেক সুন্দর। আর সুন্দর হয়ে লাভ নাই, রাস্তাটা খুবই জঘন্য। তো একদম কাদা টাদা সিটে প্যান্ট ট্যান অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওনার জন্য দাঁড়ানো, এখানে দাঁড়িয়ে আছি। তারপরে দেখেন কি হচ্ছে। তো এখন দেখেন ভাইয়ের গাড়ির সামনে একটা দড়ি দিয়ে ঠিক আমার গাড়ির পিছনের ক্যারিয়ারের সাথে বেঁধে রাখছি। তো কেন বাঁধলাম এই গাড়ির ক্যারিয়ারের সাথে আমার গাড়িটা, এবং কেন এই গাড়িটা এখন টেনে নিয়ে যাব বলেন তো? এই পুরা কর্দমাক্ত একটা রাস্তায় মানে নিজের গাড়ি একা চালানোই যেখানে দায়, নিজের গাড়ি সামলানোই যেখানে দায় সারা হয়ে যাচ্ছে, সেখানে আরেকটা গাড়ি আমাকে টেনে নিয়ে যেতে হচ্ছে। কেন নিয়ে যেতে হচ্ছে? কারণ কি, ওই যে ভাইয়ের বাইকটা হঠাৎ করে অটো থ্রোটাল হয়ে গেছে, মানে স্টার্ট দিলেই অটো থ্রোটাল। তো আমি বেশ কিছুক্ষণ একটু মোড়ামুড়ি করলাম, ঠিক করার জন্য পারলাম না। তো এখন সিদ্ধান্ত নিলাম, ভাইয়ের কাছে একটা দড়ি ছিল, ওই দড়িটা নিলাম, নিয়ে বাঁধলাম, বেঁধে এখন এই গাড়িটা ঠিক এই কাদার উপর দিয়ে টেনে নিয়ে যাব। মানে নিজে পুরা চাকা যে কি অবস্থা হয়েছে সেটা আপনারা একটু সামনে গেলেই দেখতে পাবেন। পুরা দুইটা গাড়ির চাকায় পুরা লক হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কোনোভাবেই গাড়ি আগাচ্ছে না, এত পরিমাণ কাদা, তারপরে প্রচুর পাওয়ার খাচ্ছে গাড়িতে, মানে নাজেহাল একটা অবস্থা। তারপরেও ভাইকে আমি একদম পুরা শেষ পর্যন্ত নিয়ে যাব, ইনশাল্লাহ দেখতে থাকুন। এই যে গাড়ির টর্কটা কতটুকু একটু দেখেন, এই কাদা মাদা অবস্থায় ওই যে আরো একটা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, আবার সামনের থেকে পুরো জ্যাম। এই যে 1400-1500 RPM এ কি দারুণ টানিয়ে নিয়ে চলে যায়, একটু দেখেন। ওয়াও! তো রাস্তা এত পরিমাণ বাজে ছিল যে কোনো রকম 5 থেকে 6 কিলোমিটার পার আওয়ার উপরে গতি আমি উঠাইতে পারতেছি না। উঠাইলেও পিছনের জনেরও সমস্যা হয়, আমারও সমস্যা হয়, যার কারণে এই যে আস্তে আস্তে যাচ্ছি তো যাচ্ছি। তো এই গাড়িটা সামনের থেকে কি পরিমাণে জ্যাম সেটা দেখার জন্য ভাই ঘুরতেন, ভাই গায়ে যত বল আছে ঘুরতেন ঘুরতেন ঘুরতেন, মানে আপনি শক্তিতে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, মানে আপনার পুরো শক্তিতেও এক পাকা করে না, বাট এই তাইলে এই এই অবস্থায় এই গাড়িটা দিয়ে আমি তো টেনে নিয়ে আসলাম। হ্যাঁ, ঘোরা নেই, দেখেন এই যে ঘোরে না, কত জোরে চেষ্টা করতেছে তিনি, তারপরেও যে ঘোরে না। বাট এই যে এই গাড়িটা দিয়ে আমি এই কাদার মধ্যে দিয়ে টেনে নিয়ে আসলাম। তারপরে শুধু তাই না, আমার গাড়িতেও একই অবস্থা একদম। বাট আমি বুঝতেছিলাম যে গাড়ির অনেক কষ্ট হচ্ছে, তারপরে টান দিয়ে নিয়ে আসলাম আর কি, কাদার মধ্যে খুব রিস্কি। কাদা আমাদের দেশে থাকার অধিকার নেই, অধিকার নেই না? হাস, কি যন্ত্রণা! এগুলো ছাড়াই চাকাটা ফ্রি করে নাকি বলেন? তো এই ভাইদের সাথে কিন্তু আমার রাস্তাতেই পরিচয়, হঠাৎ দেখি তারা দুইজনের বাইকটা নিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো আমি দাঁড়ালাম, দাঁড়ায় দেখি যে কাদা খুব ছিল। তারপরে এক পর্যায়ে গাড়িটার স্টার্ট আর হচ্ছিল না, মানে স্টার্ট হচ্ছে কিন্তু ওই যে অ্যাক্সিলেটারটা অটো হয়ে গেছে, যার কারণে একটা দড়ি ছিল ভাইয়ের কাছে, এই দড়িটা দিয়ে আমি আমার গাড়ির সাথে বেঁধে সেও অনেক দূর থেকে টেনে আনছি। এখনও প্রায় 2 কিলোর বেশি যাইতে হবে, প্রায় 3 কিলো অলমোস্ট যাইতে হবে। তো অবশেষে আমরা বাইকটা নিয়ে এই যে গ্যারেজে চলে আসলাম আমাদের এই ওমর ভাই। তারপরে বাইকটা ওমর ভাই ঠিক করে দিল। এই যে বাইক এখন ক্লিয়ার, আর এখন
আমিও এখন একটু চিন্তামুক্ত হইলাম।